السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, গত মাজলিসে বেদাতের ভয়ঙ্কর পরিণতি কি কি সেই বিষয়ে আলোচনা করেছি। 13টি বিষয় আলোচনা করেছিলাম। এই মাজলিসে আলোচনা করব বেদাত দূরীকরণে সালাফদের ভূমিকা কি ছিল। সালাফ বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। আর এমনিতে যারা সাহাবায়ে কেরামকে পূর্ণাঙ্গ অনুসরণ করে থাকেন এবং কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করবেন এদেরকে সালাফি বলা হয়। তো বেদাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে আমাদের আগ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, বিশেষত সালাফি উলামায়ে কেরাম কঠোর অবস্থান নিয়েছিলেন এবং বেদাতের ব্যাপারে খুব কঠোর ছিলেন, চুল পরিমাণ ছাড় দেননি এবং বেদাতীদের সাথে কোনো আপোষ করেননি। তো আমি এই মাজলিসে মাত্র 3টি ঘটনা উল্লেখ করব। এই ঘটনা থেকে প্রতীয়মান হবে বেদাতের ব্যাপারে সালাফরা কতটা কঠোর ছিলেন, কতটা শক্ত ছিলেন। এক, আমর ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, একদা আমরা ফজরের সালাতের পূর্বে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দরজায় বসা ছিলাম। তখন তিনি মসজিদের দিকে হাঁটা শুরু করলেন। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমাদের নিকট আসলেন। তিনি এসে বললেন, আবু আব্দুর রহমান কি তোমাদের নিকট এসেছে? আমরা বললাম, না, আসেনি। তখন তিনি আবু আব্দুর রহমান না আসা পর্যন্ত আমাদের সাথে বসলেন। পরে যখন তিনি আসলেন তখন আমরা সকলে তার দিকে অগ্রসর হলাম, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে অগ্রসর হলাম। তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে উদ্দেশ্য করে বললেন, হে আবু আব্দুর রহমান, আমি এখনই মসজিদের মধ্যে এমন কিছু দেখতে পেলাম যা আমি পছন্দ করিনি এবং ইতিপূর্বে তা আমি কখনো দেখিনি। তবে আমি এর মধ্যে ভালো ছাড়া আর কিছু দেখতে পাইনি। তিনি বললেন, সেটা কি? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তুমি বেঁচে থাকলে দেখতে পাবে, মানে তুমি মসজিদে গেলে এখনই দেখতে পারবে। এরপর বললেন, আমি মসজিদে দেখলাম কিছু লোক একসাথে বসে আছে, তারা সালাতের জন্য অপেক্ষা করছে, আর তাদের প্রত্যেকের হাতে পাথর কণা রয়েছে এবং প্রত্যেক হালকাতে একজন লোক রয়েছে যে বলছে, তোমরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তাই তারা এই পাথর দ্বারা তাসবিহ পাঠ করছিল। এটা শুনে তিনি জিজ্ঞেস করলেন, তুমি তাদেরকে কি বলেছ? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আপনার মতামত জানার আগে আমি কিছুই বলিনি। তিনি বললেন, তুমি কি তাদেরকে এটা বলতে পারলে না যে তারা যেন তাদের পাপসমূহ গণনা করে? তারা পাথর গুনছে না, তুমি কি তাদেরকে এটা বলতে পারলে না তারা যেন তাদের পাপসমূহ গণনা করে, গুনাহসমূহ গণনা করে, আর তাদের নেক আমলসমূহ নষ্ট না হওয়া পর্যন্ত তুমি জামিন হতে পারলে না? এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে আসলেন এবং আমরাও তার সাথে গেলাম। তিনি বললেন, আমি তোমাদের মধ্যে এটা কি দেখতে পেলাম? তারা বলল, ইয়া আবা আব্দুর রহমান, ইয়া আবা আব্দুর রহমান হাসান, নাউদ্দু বিহি তাকবীরা ওয়া তাহলিলা ওয়া তাসবিহা। হে আবু আব্দুর রহমান, এগুলো হলো পাথর কণা যার দ্বারা আমরা তাসবিহ গণনা করি। তারপর তিনি বললেন, ফাউদ্দু সাইয়্যাতিকুম ফাআনা দামিনুন আল্লা ইয়াদিআ
মিন হাসানাতিকুম আল্লা ইউদিআ মিন হাসানাতিকুম শাইউন ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ মা আসরা হালাকাতুকুম হাউলাই সাহাবাতু নাবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াফিরুনা ওয়া হাদি সিয়াবুহুম লাম তাবলা ওয়া আনিয়াতুহু লাম তুকসার ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন আও মুফতাতিহু বাবি দলালাতিন ক্বালু ওয়াল্লাহি ইয়া আবা আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়রা ক্বালা ওয়া কাম মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবাহু ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা আন্না কওমান ইয়াকরাউনা আল কুরআন لا يجاوز تراقيهم وأيمullah ما أدري لعل أكثرهم منكم ثم تولى عنهم আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তাহলে তোমরা তোমাদের পাপসমূহ গণনা করো, আমি জামিন হচ্ছি যে তোমাদের কোনো নেকামল নষ্ট হবে না। শোনো হে মুহাম্মাদের উম্মতগণ, তোমরা এত দ্রুত কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ, অথচ নবীর সাহাবীরা এখনো জীবিত, তার পোশাকগুলো এখনো নষ্ট হয়নি, তার বাসনগুলো এখনো ভেঙে যায়নি। আল্লাহর কসম, তোমরা মুহাম্মাদের আদর্শের চেয়ে উত্তম কোন আদর্শ পেয়েছ, নাকি তোমরা কোনো গুমরাহির দরজা খুলে দিচ্ছ? তখন তারা বলল, হে আব্দুর রহমান, আমরা তো এর দ্বারা ভালো কিছু করছি না, আমরা তো এর দ্বারা ভালো ছাড়া অন্য কিছু চাইনি। তিনি বললেন, শোনো, অনেক কল্যাণকামী আছে, কল্যাণের আকাঙ্ক্ষা করে, কিন্তু সে মূলত কল্যাণ পায় না। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন যে নিশ্চয়ই এমন একটি সম্প্রদায় আসবে যারা কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে বসবে না। আল্লাহর কসম, আমি জানি না যে তাদের মধ্যে তোমাদের সংখ্যা বেশি হয় কিনা। এরপর তিনি তাদের থেকে সরে গেলেন। তো এটা আছে মুসনাদে দারিমি, হাদিস নাম্বার 210। তো এখন আমরা আমাদের বর্তমান সমাজের দিক তাকালে বুঝতে পারবো, তরিকার নামে যত ভণ্ডামি আছে, সমস্ত তরিকার মধ্যে এই আমলগুলি এভাবে চালু আছে। তারা সকাল বেকাল জিকির করে, হালকায় জিকির করে, মাহফিলের আগে জিকির করে, সারাক্ষণ জিকির করে, দিকরে জলি করে, উচ্চ স্বরে জিকির করে। তো উচ্চ স্বরে, হালকার মধ্যে উচ্চ স্বরে তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে একসাথে জিকির করা, এটা সুস্পষ্ট বেদাত। এক্ষেত্রে দেওবন্দেরও ফতোয়া আছে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুস্পষ্ট ফতোয়া আছে। তারপরও এদিক সেদিক জোড়াতালি দিয়ে পীরপন্থীরা এই সমস্ত বিষয় চালু রেখেছে, অথচ এগুলো সুস্পষ্ট বেদাত। এবং আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে বর্তমান হালকা জিকির নামে যত বেদাতি সিস্টেম চালু আছে, তারা এটাই করে থাকে। তাদের মধ্যে একজন থাকে যে সবাইকে জিকির বলে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে। তখন তো সাহাবায়ে কেরাম বা যেই উম্মত ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে, তারা নিম্ন স্বরে একা একা পড়ছে। তারপরে তিনি এটাকে খুব কঠিনভাবে নিয়েছেন এবং বেদাত সাব্যস্ত করেছেন। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কতটা কঠিন শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যাপারে। আর এখন আরো আকবারে একসাথে হালকার মধ্যে উচ্চ স্বরে জিকির করে এবং তাসবিহ বিকৃতি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্ধেক মানে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। তো শুধু ইল্লাল্লাহ মানে কি? তো ইল্লাল্লাহ নিয়ে কিন্তু কাফিরদের কোনো মতনৈক্য ছিল না, আল্লাহকে সবাই বিশ্বাস করত। মূলত মতনৈক্য ছিল লা ইলাহা নিয়ে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। লা ইলাহা, লা ইলাহা নিয়ে যুগে যুগে সমস্ত মানুষের, কাফির মুশরিকদের মতনৈক্য ছিল। ইল্লাল্লাহ নিয়ে একটা অমুসলিমেরও মতনৈক্য ছিল না। কিন্তু
কিন্তু যে জিকিরকে ওই কালিমাকে ভাগ করতেছে। আবার অনেকে বলে ইল্লাল্লাহ লা ইলাহা, তারপর আল্লাল্লাহ, হাফসে দাম পাঁচ আনফাস, আরো যত রকম সিস্টেম আছে একসাথে, সাপের মতো হাফসে দম, একসাথে 100 বার আল্লাহ। এই যত গোমরাহি বেদাতি পদ্ধতি আছে এগুলো সুস্পষ্ট বেদাত, কোনো সন্দেহ নেই। আর বর্তমানে জিকিরের যত পদ্ধতি চালু আছে পীর মুরিদির মাধ্যমে, সমস্ত পদ্ধতি সমস্ত সিস্টেম এসবই বেদাত। এগুলোর দ্বারা কোনো নেকি তো পাওয়া যাবে না। এই হাদিসের ভাষ্য অনুযায়ী যতবার এরকম জিকির করবে ততবার গুনাহ হবে। এই জন্য বেদাত থেকে আমাদেরকে সরে আসতে হবে। মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, একদা সাহাবায়ে কেরাম উপরে ওঠার সময় জোরে জোরে তাকবীর বলতেছিল, আল্লাহু আকবার বলতেছিল। তখন নবীজি ধমক দিয়েছেন, তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি বধির, কানে শোনেন না অথবা চোখে দেখেন না, নিজেদের উপর রহম করো। এরকম মিশকাতের মধ্যে হাদিস আছে। যাই হোক, কোরআন সুন্নাহ মোতাবেক এই পীর মুরিদি সিস্টেমে জিকির এগুলো বেদাত। এবং জিকির নিয়ে খুব বাড়াবাড়ি চলে, সম্পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে রহম করুন, হেফাজত করুন, আমিন। প্রিয় মুসলিম ভাইয়েরা, তো সালাফগণ বেদাতের ব্যাপারে কতটা কঠোর ছিলেন একটা ঘটনা বললাম। আর একটি ঘটনা হচ্ছে, কায়েস ইবনে আবি হাজেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদা হজ উপলক্ষে আহমাস কাবিলার জাইনাব নামক এক নারীর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখা হলে তিনি দেখলেন সে কথা বলছে না, মহিলাটা কথা বলছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, তার কি হয়েছে, সে কথা বলছে না কেন? লোকেরা বলল, সে হজ অবস্থায় কথা বলবে না বলে মানত করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তাকাল্লিমি ফাইন্না হাদা লা ইয়াহিল্লু হাদা মিন আমালিল জাহিলিয়া ফাতাকাল্লামাত। তুমি চুপ থেকো না, বরং তুমি কথা বলো, কারণ এরকম চুপ থাকাটা বৈধ নয় এবং এটা জাহিলি যুগের নিয়ম। এরপর ওই নারীটা কথা বলতে শুরু করেছে। 3 নাম্বার, এই ঘটনাটা আছে সহিহ বুখারী, হাদিস সহিহ বুখারী 3834, বাইহাকি 20590, কানজুল উম্মাল 14047, জামিউল আহাদিস 27589। ইমাম মালিক রাহমাতুল্লাহর নিকট এক ব্যক্তি এসে বলল, হে আবু আব্দুল্লাহ, কোত্থেকে ইহরাম বাঁধবো? তিনি বললেন, জুল হুলাইফা থেকে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছিলেন। লোকটি বলল, আমি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি। তিনি বললেন, এমনটি করো না। লোকটি বলল, আমি ইচ্ছা করছি যে নবীর কবরের নিকট থেকে ইহরাম বাঁধবো। তিনি বললেন, এমনটি করো না, কারণ আমি তোমার উপর ফিতনার ভয় করি। লোকটি বলল, এটা আবার কোন ফিতনা? এতে কয়েকটা মাইল মাত্র বেশি করব। তিনি বললেন, কোন ফিতনা এর চেয়ে অধিক বড় যে তুমি মনে করছো এমন ফজিলতের প্রতি তুমি অগ্রসর হচ্ছ যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে থেকে গেছেন। আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন যে, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয়, ফিতনা অথবা কঠিন শাস্তি, আযাব তাদেরকে গ্রাস করবে। সূরা নূর 63
63 নম্বর আয়াত। তো এগুলি 3টা ঘটনা উল্লেখ করলাম। বেদাত দূরীকরণে সালাফদের ভূমিকা এরকম কঠোর এবং শক্ত ছিল। আমাদেরকেও বেদাতের ব্যাপারে খুব কঠোর থাকতে হবে, খুব শক্ত থাকতে হবে। তাদের সাথে কোনো আপোষ নেই, শিরক কুফর বেদাতের সাথে কোনো আপোষ নেই। এজন্য আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আল হাদামিল ইসলাম। যে ব্যক্তি বেদাতকে সম্মান করবে সে ইসলাম ধ্বংসে সাহায্য করবে। এর জন্য শিরক কুফর বেদাত থেকে দূরে থাকতে হবে, এদের সাথে কোনো আপোষ নেই, এদের ব্যাপারে কঠোর থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।